আচ্ছা, কেউ কথা বলিয়েন না, সবাই জয়েন আছেন। হ্যাঁ, আমরা একটা সাইটে এখন এটাকে বলে মাইক্রোজব সাইট। ঠিক আছে, মাইক্রোজব ছোট ছোট কাজ করে এখান থেকে ইনকাম করা যাবে। একটা কাজ করলে ধরেন যে 5 টাকা, 10 টাকা, 2 টাকা, 3 টাকা এরকম করে ইনকাম করতে পারবে। সারাদিনে 50টা কাজ করা যাবে। আপনি যদি নিজে আপনি যদি নিজে কাজ করতে চান তাহলে 50টা কাজ সারাদিনে করতে পারবেন। ঠিক আছে, 50টা কাজ করলে মোটামুটি $1 বা $1 কাছাকাছি হয়ে যাবে। কাজ করতে সময় লাগবে 2 ঘন্টা। আমি আপনাদের কাছে 2 ঘন্টা সময় চাবো কোনটা? যে 2 ঘন্টা বাসায় রাতে ঘুমানোর আগে 2 ঘন্টা ফেসবুকে ইউটিউবে ছবি দেখে নষ্ট করেন, রিল দেখে নষ্ট করেন, ওই 2 ঘন্টা সময় আপনাদের কাছে আমার দরকার। ঠিক আছে, ওই 2 ঘন্টার সময় যদি আপনি দিতে পারেন তাহলে মাসে মোটামুটি 1000-2000 টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, 2000 টাকা যারা মনে করতেছেন কম, তারা কিন্তু 500 টাকাও কোথাও থেকে পান না আলাদা। কেউ যদি মনে করেন যে 2000 টাকা আমার কম, 500 টাকা কি কেউ দিবে আপনাকে? এমনিতে কেউ কিন্তু দিবে না। আপনি কিন্তু ভিডিও দেখে কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা নষ্ট করবেন, কোনো অপশন আছে? 1 ঘন্টা 2 ঘন্টা কিন্তু রেগুলার এটা কাজ করে সবাই, অস্বীকার করার কোনো ওয়ে নাই। আছে? তাহলে আমরা এটা না করে ওই 2 ঘন্টার সময় একটু কাজে লাগাবো, যাতে অ্যাটলিস্ট 2000 টাকা না হোক, 1000 টাকা তো হবে, 500 টাকা হলেও তো হবে। হবে কি না? না হওয়ার কোনো ওয়ে নাই, হবেই। ঠিক আছে, আচ্ছা, আমি একটা লিঙ্ক দিছি সবাইকে, পার্সোনালি একটা লিঙ্ক দিছি। লিঙ্কটা দিয়ে সবাই লগ ইন করবেন। হ্যাঁ, লগ ইন করলে সুবিধা হবে কি, আমার এখান থেকে যারা যারা অ্যাকাউন্ট করছে তাদের সমস্ত ডাটা আমার কাছে এখানে চলে আসবে। যদি কোনো কারণে আপনার ইউজার নেমটা ভুলে যান, জিমেলটা ভুলে যান, আমার কাছে ফোন দিলে বা আমাকে বললে সেটা আপনি খুঁজে পাবেন। যদি নিজে থেকে করতে চান, এটা আপনার ইচ্ছা, এটাতে আমার কোনো আপত্তি নাই, আপনারা করতে পারেন। আপনি এক কাজ করেন, লিঙ্কটা ইয়া করেন, শেয়ার করে দেন, স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, আগের আগের পেজটা কেটে দেন, কেটে দিয়ে ওই লিঙ্ক থেকে ক্লিক করে নেন। লিঙ্ক থেকে দিয়েছেন? আচ্ছা, না দেখি আগে কোন পর্যন্ত ছিলেন। আচ্ছা দেখেন, এখানে উনি দিছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল, আর কি দিছে? পাসওয়ার্ড। কান্ট্রিটা সিলেক্ট করতে হবে এবং এইখানে এই যে সিকিউরিটি কোডটা দিয়ে দিতে হবে। যদি কোনো কারণে সিকিউরিটি কোডটা আমি বুঝতে না পারি, এই যে পাশে একটা আইকন আছে, রিফ্রেশ আইকন, এখানে ক্লিক করলেই সে চেঞ্জ করে দিয়ে দিবে। ঠিক আছে, এখন এই দুটো আবার টিক চিহ্ন দিয়ে দিতে হবে, তাদের টার্মস এন্ড কন্ডিশন। ঠিক আছে, এরপরে সাইন আপ। হ্যাঁ, ক্লিক করেন। সেভ করতে চাইলে সেভ করে দেন। দেখেন অ্যাকাউন্ট হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে আমরা 10 টাকা পেয়ে গেছি। ঠিক আছে, অ্যাকাউন্ট করার সাথে সাথেই 10 টাকা পেয়ে গেছি। আপনি আমার লিঙ্কটা থেকে 10 টাকা পাইছেন না, আমি আপনার জন্য 10 টাকা পাইছি। হ্যাঁ, ঠিক আছে, তবে কথা শেষ হয় নাই, এই কথা শেষ হয় নাই। তবে টাকাটা তখনই পাবো যখন আপনি কাজ করবেন। ঠিক আছে, তাছাড়া অপশন নাই। আচ্ছা, এই পর্যন্ত সবাই অ্যাকাউন্টটা করতে পারবেন, কারো কোনো সমস্যা হবে না, হবে কি? আচ্ছা, এখন আপনি বের হয়ে যান, আমি আমারটা থেকে দেখাই দিই। হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এইটা হলো অ্যাকাউন্ট, মেইন অ্যাকাউন্ট। কথা বলিয়েন না, কথা বলার সময় আছে, এখন কথা বলিয়েন না। হ্যাঁ, আমার অ্যাকাউন্টটা থেকে এখানে দেখেন একটা 3 লাইন আছে, আছে না? এইখানে ফাইন্ড জব, এইখানে ক্লিক করলে আমার কি কি কাজ আছে এই কাজগুলো এখান থেকে দেখাবে। প্রথমটা কি আছে? ক্রিয়েট এ নিউ ফুলি ওয়ার্কিং জিমেল। এই কাজটা আমরা করব না, আমরা এখান থেকে কি কি কাজ করব? ফেসবুক এবং ইউটিউবের যে ওয়াচ টাইমটা আছে বা সাবস্ক্রাইবার আছে, এই টাইপের কাজগুলো শুধু করব ফেসবুক আর ইউটিউবে। এই যে এখানে কি আছে, নিড পার্মানেন্ট সাবস্ক্রাইবার, আমি একটা করে দেখাই। ঠিক আছে, ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে তার কাজের ইনস্ট্রাকশন গুলা দিয়ে দিছে, কি কাজ করতে হবে।
কি বলছে, ওপেন ইউটিউব এন্ড সার্চ, কি দিয়ে সার্চ করতে হবে, তার এই যে ইউজার নেমটা দিয়ে দিছে, ইউজার নেমটা দিছে না, এইটা দিয়ে আমাকে সার্চ করতে হবে। তারপর কি বলছে, সি এনি ভিডিও ফ্রম দিস চ্যানেল, ওই চ্যানেল থেকে যে কোনো একটা ভিডিও দেখতে হবে। ওয়াচ দ্য ভিডিও 3 মিনিট, মানে যে ভিডিওটাই দেখবেন 3 মিনিট দেখতে হবে। লাইক দ্য ভিডিও, কমেন্ট অন দ্য ভিডিও, লাস্ট সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তাহলে আমাদের কাজ কি, প্রথমে আমি তার ইউজার নেমটা দিয়ে ইউটিউবে চলে যাব। ইউজার নেমটা কপি করলাম, এখান থেকে কপি করলাম, কপি করার পরে আমি ইউটিউবে চলে যাব। ইউটিউবে সার্চ দিছি, সার্চ দেওয়ার পর কি বলছে, তার যে আইকনটা, এই যে আইকন, তার চ্যানেলটা কি হবে এরকম, এইটা দেখতে হবে এটা আছে কিনা। অনেক সময় আপনি খুঁজেও পাবেন না, যদি তার কাজ শেষ হয়ে যায়, সে রিমুভ করে নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, অপশন নাই, তাহলে কি করব, এইখানে একটা অপশন আছে ফিল্টার, কি আছে, ফিল্টার, ফিল্টারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দিব দিস উইক, ক্লিক করলাম। দিস উইক দেওয়ার পরও যদি ওই ভিডিওটা না আসে, তার মানে তার ভিডিওটা নাই। লাস্ট আরেকবার করতে পারি কি, দিস মান্থ, এই নেটে ঝামেলা করে নাকি, কি করব, দিস মান্থ, এরপরে দেখবো যদি থাকে, তার মানে নাই, তার মানে এই কাজটা হবে না। হ্যাঁ, ওইটা বাদ, ডাটা দিয়ে না, অ্যাকাউন্টটা করার সময় ডাটা লাগবে, বাসায় যায় ওয়াইফাই থেকে করবেন, কোনো সমস্যা নাই, তবে একটা ওয়াইফাই থেকে একাধিক ব্যক্তি করা যাবে না, একটা ওয়াইফাই থেকে একটাই অ্যাকাউন্ট হবে, আইপি ডিটেক্ট করে। এই জন্যই বলছি যে ডাটা দিয়ে করা যাবে না, এখান থেকে ডাটা দিয়ে করলে সবারটাই নষ্ট হয়ে যাবে, সবারটাই চলে যাবে, একটা অ্যাকাউন্টও টিকবে না। ভিডিও দেখেন, কিন্তু ভিডিও দেখে লাভ হবে না, স্ক্রিনশট দিতে হবে। এই কথা বলিয়েন, আমি আগে শেষ করি তারপরে কথা বলিয়েন, নাহলে কথা বলতেই থাকবেন। আমি কি বলতেছি এটা আগে দেখেন, একটা শেষ করি আগে। এই যে এটা আমাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে, তার কি বলছে, কিওয়ার্ড দিয়ে দিছে সে আমাকে, আসছে, প্রথমটাই আসছে না, এইটা। এখন আমাকে যেটা করতে হবে, এই যে আমি তাকে খুঁজে পাইছি, এইটার একটা স্ক্রিনশট দিতে হবে আমাকে। কি করব আমি, লাইট শট, বা যে যেখান থেকে স্ক্রিনশট দিতে পারেন, এটাতে ইস্যু নাই আমার, ঠিক আছে। এই যে লাইট শট, ক্লিক করব, এখান থেকে এই যে তাকে আমি খুঁজে পাইছি, তার ছবিটা সহকারে ডিভাইসে যে টাইমটা আছে আমার, মানে যে টাইমটাতে আমি তাকে খুঁজে পাইছি, ঠিক আছে, এই টাইমটা সহকারে একটা কি করব, স্ক্রিনশট দেব। এরপর এখানে আমাকে কি বলছে, সে খুঁজে যখন পাইছি, কতক্ষণ দেখতে বলছে, স্ক্রিনশট, সাবস্ক্রাইব দ্য চ্যানেল, 3 মিনিট দেখতে বলছে। তার মানে আমি এখন চুপচাপ ভিডিওটা 3 মিনিট দেখবো, দেখার পরে কি করব, লাইক দিব, আর কি করব, সাবস্ক্রাইব করব। কোনো কাজ করতে বলছে আমাকে, আর কোনো কাজ করতে বলে না। যদি সে বলে থাকে যা যা বলছে সব কাজ করতে হবে, আমি একটা কাজ করে দেখাচ্ছি, তাহলে আমাকে 3 মিনিট ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ, 3 মিনিট দেখতেই হবে, কাটাকাটির কোনো অপশন নাই। আপনি ভিডিওটা যে কেটে দিবেন বা ফাস্ট করবেন, কোনো অপশন নাই, আপনাকে অ্যাটলিস্ট 3 মিনিট দেখতেই হবে। বোঝা গেছে, অন্য কাজ কি করবেন করেন, 3 মিনিট যেন আমার ভিডিওটা চালু থাকে, আপনি মন চাই করেন 3 মিনিটের। 100%। এই যে আমি ভিডিওটা দেখতেছি, আমি যে লাইক দিব, সাবস্ক্রাইব দেবো, এটা কি ভুল, এটা অর্গানিক না। এই যে 3 মিনিট দেখতেছি, তাকে তো আমি লাইক দেবো, এটা সাবস্ক্রাইব দেবো,
সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করা যাবে না, ডিসলাইক করা যাবে না, তাহলে টাকাটা পাবো না। তাহলে এটা তো অর্গানিক হলো, অর্গানিক হলো না? মোবাইল ডাটা দিয়েও খুলতে পারেন, বাসায় ওয়াইফাই থেকেও খুলতে পারেন, কোনো ইস্যু নাই। কিন্তু একটা ওয়াইফাই ডাটা থেকে একটাই, আর মোবাইল ডাটা দিয়ে করে লাভ হবে না, টাকা খরচ হবে বেশি। আমরা ওয়াইফাই দিয়েই করবো বাসায়, কিন্তু এখন বলতেছি কি কারণে, এখন এখন তো আমরা সবগুলো একই ওয়াইফাই তে কানেক্টেড, সবগুলো অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাবে। না, এইখানে করাই যাবে না, না, এক ওয়াইফাই থেকে এক জায়গায় করা যাবে শুধু। এখন বোঝা যায় 3 মিনিটটা কত সময়। ঠিক এই টাইমটাতে বোঝা যায় 3 মিনিটটা কত সময়, আর পরীক্ষার হলে লাস্ট মিনিট গুলাতে বোঝা যায়। যে কোনো ওয়াইফাই দিয়ে করা যাবে, তবে ওই ওয়াইফাইতে যেন আর একটা অ্যাকাউন্ট না থাকে। হ্যাঁ, আমার কথাটা শোনেন, এত কথা বলিয়েন না, আমার কথাটা শোনেন, বোঝার চেষ্টা করেন। আমি বলছি কি, একটা ওয়াইফাই থেকে একজনই করতে পারবে, এক আইপি থেকে একটাই। মানে আপনার বাসায় ভাই বোন যারা আছে তারা করতে পারবে না। করতে চাইলে আপনার মোবাইল আলাদা, মোবাইল দিয়ে করেন, আলাদা ডাটা দিয়ে করেন। এটা বুঝতে তো অসুবিধা হওয়ার কথা না। কি হয় নাই 3 মিনিট? 3 মিনিট না হলে আপনাকে ফুল কাজটা করে দেখাইতে পারবো না তো। দেখেন, আমি তারটাতে লাইক দিলাম, একটা সাবস্ক্রাইব দিলাম, ঠিক আছে, আমার 3 মিনিট হয়ে গেছে। আবার কি করব, আর একটা আমাকে স্ক্রিনশট দিতে হবে, যে আমি তাকে যে লাইক দিছি সাবস্ক্রাইব দিছি তার একটা স্ক্রিনশট। ও আর একটা কাজ ছিল, বেল আইকনে ক্লিক দিতে হবে না, বলে না এটাতে? দেখে আসি। আচ্ছা, ছিল না, তাহলে দরকার নাই। এখন কি করব, আমি আর একটা স্ক্রিনশট দেব। দেওয়া যাবে না। দেখেন, আমার কিন্তু কাজ শেষ, এই কথা বলেন না, আমার কাজ শেষ। এখন কি করব, অ্যাপ্লাই ফর জব। হ্যাঁ হ্যাঁ, লক আউট হয়ে গেছে আমার, তাহলে কি হইলো, গেল? আচ্ছা, আসছে। এইখানে কি করতে হবে, আমার যে ইউটিউবের চ্যানেলটা আছে, আমি যেটা থেকে তাকে কি করছি, সাবস্ক্রাইব করছি, এই চ্যানেলটার একটা ইউজার নেম আছে না? এখন আমার এই ইউজার নেমটা লাগবে। আমার ইউজার নেমটা কি, এই যে কপি করলাম, ইউজার নেমটা এই যে প্রুফের ঘরের এই ফাঁকা ঘরে দিয়ে দেব, ঠিক আছে। এরপর এখানে কি আছে, চুজ ফাইল, প্রুফ, প্রুফ 1। 1 নম্বর আমার যেটা ছিল স্ক্রিনশটটা, কি লিখছিলাম আমি, ওয়ার্ক 1, ওয়ার্ক 1 ক্লিক করলাম, আপলোড হয়ে গেছে। সেকেন্ড স্ক্রিনশট, ওয়ার্ক 2, আপলোড। আমার কাজ শেষ, অ্যাপ্লাই টু জব, কাজ ফিনিশ। এখন যাব কোথায়, এই যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে যাই দেখব আমার কাজটা, এই যে আগেরটা পেইড হয়ে গেছে, আগেরটা কাজ করছিলাম ওটা পেইড দিয়ে দিছে। এখন এই কাজটা যখন ও চেক করবে যে আমি ঠিকভাবে সাবস্ক্রাইব করছি, লাইক দিছি, সে আমার টাকাটা দিয়ে দেবে। ঠিক আছে, টাকা দিলে আমার টাকা এখানে জমা হয়ে যাবে।
হ্যাঁ, সাইডে যে ঢুকে ঢুকে করতে হবে। সর্বোচ্চ আপনি একদিনে 50টা কাজ করতে পারবেন, 50টার অতিরিক্ত করা যাবে না। ঠিক আছে। আচ্ছা, আমরা কি করব, শুধু ইউটিউব আর ফেসবুক এই দুটার কাজের অন্য কাজ করব না। ঠিক আছে। ফেসবুক না, অনেকগুলো আছে। এই যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, এটাতে ঝামেলা আছে, করতে পারবেন না, ঝামেলা করবে। ঠিক আছে। আর একটা কি আছে, এই দেখেন, কথা বলিয়েন না, ওইটা তো বুঝতে পারছেন। আর একটা আছে এখানে ভিপিএন, ভিপিএন। ঠিক আছে। এটার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে একটা ভিপিএন কানেক্ট করতে হবে আমাকে। ঠিক আছে। ভিপিএন কানেক্ট করার পরে সেম কাজ, শুধু এখানে পার্থক্য কি, তার প্রথমে একটা অ্যাড দেখাবে। ইউটিউবে যে অ্যাডগুলো আছে, প্রথম অ্যাডটা পুরাটাই দেখতে হবে, কাটাকাটি করা যাবে না। দ্বিতীয় অ্যাডটা যখন আসবে, তখন ক্লিক করে লিঙ্কে যাইতে হবে, ওই লিঙ্ক সহ একটা স্ক্রিনশট দিতে হবে। আর প্রথমে যখন খুঁজে পাইছি তখন একটা স্ক্রিনশট, অথবা দ্বিতীয় লাইন স্ক্রিনশট, আর 5 মিনিট ভিডিও দেখার পরে তারপরে একটা স্ক্রিনশট। এই দুইটা স্ক্রিনশট ওখানে লেখা আছে। কাজ হলো এতটুকুই। ভিপিএন আমরা কি কি করতে পারবো, ওয়ান ভিপিএন, ওয়ান ভিপিএন এক্সটেনশন। এই যে ওয়ান ভিপিএন, এটা কি করব, এক্সটেনশনটা নিয়ে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। ঠিক আছে। ভিপিএনটা অন করে দেব। বুঝতে পারছি, কে বুঝি নাই, না ভিপিএনটা অন করে দেখাবো। আচ্ছা, এই দেখেন, অ্যাড এক্সটেনশন, অ্যাড ক্রোম, অ্যাড এক্সটেনশন। আমার ভিপিএনটা এখানে চলে যাবে, এক্সটেনশন বারে, এই যে এখানে আসছে না, 3 ভিপিএন। এইখানে কি করব, আমি পিন করে দিব, পিন করে দিলে আমার এখানে শো করবে। এইখানে ক্লিক করব, ডিসকানেক্ট করা আছে, ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে। এরপরে আমি ওই কাজটা করব। ঠিক আছে। তবে শর্ত প্রযোজ্য, শর্ত প্রযোজ্য কি, ওই ব্রাউজারের মধ্যে কোনো মার্কেট প্লেসের অ্যাকাউন্ট থাকা যাবে না। ওই ব্রাউজারে মার্কেট প্লেসের কোনো অ্যাকাউন্ট থাকা যাবে না। বুঝতে পারছি। তাহলে একটা ওয়ান ভিপিএন গেল, আর একটা কি করবেন, 111, 4টা ওয়ান। এই যে এটা, ঠিক আছে, এটাই অনেকে ইউজ করছেন, করেন নাই। হ্যাঁ, এইটা একটা, দুইটা গেল না। আর একটা টার্বো, টার্বো, আমি ফ্রি গুলো দেখাচ্ছি। দেখেন, টার্বো কয়টা হইলো, 3টা। এই যে আসছে 4টা, মোটামুটি এই 4টা হলেই হবে। বুঝতে পারছি। এই কাজটুকু আমরা করতে পারবো। এখন বললাম কি, যে এই কাজ থেকে আমরা অল্প অল্প করে ইনকাম করব, তাই না। অনেকের মনে হচ্ছে এই 2-4 টাকা 5 টাকা কি হবে, সময় নষ্ট হবে। এখন আপনার তো কাজ নাই, কাজ আছে, সময় নষ্ট করার জায়গা আছে, তাহলে এখানে সময় নষ্ট করে 2-4-5 টাকা ইনকাম করেন না। দৈনিক মোটামুটি $1 অথবা $1 কম পাবেন, একটু $1 থেকে একটু কম হয় 50টা কাজ করলে, কখনো $1 ক্রস করে যায়। 2 ঘন্টা, 2 ঘন্টা বা একটু বেশি লাগে। $5, হ্যাঁ, $5 হলে আমরা উইথড্র করতে পারবো। ঠিক আছে। না, সময় নেই, কোনো সমস্যা নাই, টাকা মারি যাবে না। ফেসবুকের কোনোটা আছে কিনা দেখতে হবে আগে, হ্যাঁ দেখি, যদি থাকে দেখাচ্ছি আমি।
এই যে ফেসবুক গ্রুপ পোস্ট, আপনি ফেসবুকে যদি কোনো গ্রুপে পোস্ট করেন এখানে ক্লিক করতে হবে। কি বলছে? নগর ওয়েব, এটাও একটা আইটি ইনস্টিটিউট, এরা সিপিএ মার্কেটিং করায়। নগর ওয়েব, ঠিক আছে, ওদের গ্রুপে যায় কি করতে হবে, সব দিয়ে দিছে এখানে দেখেন, গ্রুপ মার্কেটিং। ফেসবুকে গ্রুপ মার্কেটিং করতে হবে, তাদের যে একটা লিঙ্ক আছে এই লিঙ্কটা আপনি মার্কেটিং করবেন, সব লেখা আছে এখানে, ঠিক আছে। আমরা দেখি এর থেকে ভালো কিছু আছে কিনা, শর্ট টাইমে দেখা যায় কিনা। যদি করতে পারেন করবেন, না এমএল দিয়ে করতে হলে তো সারা জীবনে সবাই করতে পারতো, দিতই না। তারপরে ফেসবুক দেখেন, এই যে কি লেখা আছে, ইনভাইট ইউর ফ্রেন্ড, ফেসবুক পোস্ট কমেন্ট, দেখেন এটা সহজ কাজ, এই ধরনের কিছু কাজ আছে, তবে অনেক সময় খুঁজেই পাবেন না। কি বলছে, কমেন্ট করতে বলছে, কোনো কাজ নাই, জাস্ট একটা স্ক্রিনশট দিবেন শেষ, লাইক করতে বলছে, ঠিক আছে। এইটা হলো ছোট ছোট ইনকাম। এইখান থেকে যদি আমি চিন্তা করি মাসে 50,000 টাকা বা 1 লাখ টাকা ইনকাম করব, তার ওয়ে কি? হ্যাঁ স্যার, তার ওয়েটা কি জানেন? এই যে দ্বিতীয়টা ভিপিএন অ্যাড সহ দেখাইলাম না, আপনার যখন একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে, অ্যাড দেখলে টাকা দেয় না? অ্যাড দেখার বিনিময়ে তো টাকা দেয়। তাহলে আমরা মাঝে মধ্যে করি কি, আমার চ্যানেলের ভিউ হচ্ছে না, তাহলে কি টাকা পাবো? অ্যাড তো মানুষ দেখে না, স্কিপ করে যায়, টাকা পাবো? এইখানে যদি আমার চ্যানেলটার আমি অ্যাড দেই মনিটাইজ পাওয়ার পরে, এখন 1,000টা মানুষ যদি আমার 1,000টা অ্যাড দেখে, 1,000টা অ্যাডে ক্লিক করে, আমি টাকা পাবো না? টাকা পাবো। ওরা ওরা এই কাজটাই করতেছে। তাহলে আপনার একটা চ্যানেল যদি থাকে, সেখান থেকে ইনকাম সম্ভব না? একটা। 2 নম্বর কি, আপনি কারো কাজ নিলেন, যে ওই চ্যানেলের ওয়াচ টাইম সাবস্ক্রাইবার পূরণ করে দিবেন, অর্গানিক ওয়াচ টাইম অর্গানিক সাবস্ক্রাইবার পূরণ করে দিবেন, কাজ নিতে পারেন না? যে আপনাকে একজন কাজ দিলে, আমার নতুন একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি এটার ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার পূরণ করে দিবেন, কত টাকা নেবেন? একটা কন্ডিশন আছে তো। মানে আপনি যদি নিজে পারতেছেন না, পারতেছেন, টাকা দিয়ে আপনি এখানে অ্যাড দেন, সাবস্ক্রাইবারটা অর্গানিক হচ্ছে না? যে আপনি কারো ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম সাবস্ক্রাইবার পূরণ করে দিবেন, সেই অর্ডার দিন। তবে একটা সার্ভিস ওপেন করতে হবে বা গিগ ওপেন করতে হবে। ফাইবারে যেরকম আমরা গিগ ওপেন করছি, সেরকম একটা গিগ ওপেন করতে হবে আমাকে এটার জন্য, এইখানে আসে, ঠিক আছে। তাহলে গিগটা ওপেন করবো কই থেকে? এই যে এখানেই যাব, পোস্ট নিউ জব, ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে কি বলছে, জব টাইটেল, জবের একটা আপনাকে টাইটেল দিতে হবে। ধরেন নর্মালি একটা দেই, ইউটিউব সাবস্ক্রাইব দিলাম। তারপরে কি দিব আমি এখানে, ইউটিউব। সাব ক্যাটাগরি, ইউটিউবের আমি কি চাচ্ছি, সাবস্ক্রাইব, লাইক, ওয়াচ টাইম কত মিনিট, 10 মিনিট, অথবা ওয়াচ টাইম কত মিনিট, 60 মিনিট। আমার ভিডিওগুলো 2 ঘন্টার বেশি আছে না, আমি যদি বলি আমার 1 ঘন্টা দেখতেই হবে, তাছাড়া টাকা দেবো না, বুঝছেন? এখন আমার অবশ্যই, অবশ্যই আপনাকে 1 ঘন্টা একটা ভিডিও দেখতে দিছি আমি, 10 টাকায় দেখবেন আপনি? অনেক সময় আবার দেখবেনও, করবেন কি, চালু করে দিয়ে চুপচাপ থাকবো, 100% দেখবেন, দেখবেন না? হ্যাঁ, তাহলে এই কাজটা অনেকেই করে।
এই কাজটা অনেকেই করে। আমার তো ওয়াচ টাইম দরকার। হ্যাঁ, হবে না। যদি ওইটাই হইতো, বোঝেন, যদি ওইটাই হইতো, আপনার এখানে 75 জন স্টুডেন্ট না, আমি সবাইকে বলতাম কি 10টা ট্যাব ওপেন করেন, আমার ভিডিওটা চালু করে দিয়ে বাড়ি চলে যান। ওর পলিসিতেই আছে হবে না, একই আইপি, ওটা বোঝে, অ্যালগোরিদম আছে, সেট করাই হবে। ঠিক আছে, হবে না। যদি হইতো, আমি কি বললাম আপনাকে, তাহলে তো 75 জনারই এখানে মনিটাইজ হয়ে যাইতো। আমারটা আজকে দিলাম, কালকে আপনারটা দিব, কালকে ওনারটা দেবো, তারপরে দিন ওনারটা দিব। আইপি আলাদা হয় না তো। হ্যাঁ, হ্যাঁ, সেটা অর্গানিকই হচ্ছে তো। লাইন তো এক হচ্ছে না আপনার। আপনার যদি একটা থেকে 10টা বা 20টা করেন, কারণ কিছুদিন পরে করেন সেটা মানা যাবে, কিন্তু র্যান্ডম যখন করবেন তখন তো তার বটে ধরা পড়বে। একই আইপি ডিটেক্ট করবে না, ঝামেলা আছে। চুরি বিদ্যায় পরে যাই স্যার। ঠিক আছে, হ্যাঁ। তাহলে দেখেন, আমি আমার এখানে ডেসক্রিপশন দিব, তারপরে কি করতে হবে, একটা থাম্বনেল দিতে হবে, যেরকম থাম্বনেলটা খুঁজে পাইলাম আমরা। ঠিক আছে, এরপরে কি, রিকোয়ারমেন্ট প্রুফ, আমি কি কি চাচ্ছি, যে স্ক্রিনশট, 1 স্ক্রিনশট, 2 স্ক্রিনশট। তারপরে কি, কে ভেরিফাই করবে, আপনি কি নিজেই ভেরিফাই করবেন না রোবোটিক ভেরিফাই দিবেন, যাতে ওদের বট থেকে দিয়ে দিবে ভেরিফাইটা। এরপরে কি আছে, কোন কোন কান্ট্রি আমার কাজটা করতে পারবে, কতগুলো দেখছেন না কান্ট্রি রেস্ট্রিক্টেড পাবেন, ওরা করছে কি ওই কান্ট্রির জন্য দেয় নাই কাজটা। এটাতে হয় কি, সুবিধা হয়, যদি বাইরের লোক কেউ কাজ করে, ধরেন আমেরিকার কেউ কাজ করতেছে, আমি আমেরিকার সাবস্ক্রাইব নিয়ে আসবো শুধু, বা আমেরিকার ওয়াচ টাইম, তখন তো টাকা বেশি, টাকা বেশি না। আমেরিকার 1000 ওয়াচ টাইমে যা টাকা, বাংলাদেশে 1000 ওয়াচ টাইমে তো একই টাকা না, পার্থক্য আছে। তাহলে যদি আমি সিলেক্ট করে যাই যে আমার শুধু মিডল ইস্টের বা বাইরের কান্ট্রিতে, ওরাই শুধু দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না, তাহলে আমি টাকা বেশি ইনকাম হবে আমার, হবে কি না। এই কাজটা করে আমরা একটা গিগ দিয়ে দিব, আমার কাজ এখান থেকে শেষ, গিগ একটা আপলোড দিয়ে দিব, যেখানে কি বলবো, 5 মিনিট দেখবে, নাম্বার, ওয়ার্ক নিডেড, ডেইলি ওয়ার্ক লিমিট, কয়টার কাজ করতে পারবে সর্বোচ্চ একজন, একটা। হ্যাঁ, আর আপনি একটা কাজের জন্য কত টাকা দেবেন, সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। আপনি যে মানুষকে কাজ দিবেন, সে একজন কাজ করলে কত টাকা পাবে। তাহলে ইনকামের ওয়েটা বুঝতে পারছেন, বুঝি নাই। কান্ট্রিটা আপনি অল কান্ট্রি দিয়ে দেন, ওয়ার্ল্ড ওয়াইড করে দেন, যে যার ইচ্ছা যেখান থেকে মন চায় করুক না, আমার তো ইস্যু নাই। বাইরে থেকে আসলে তো আমার জন্য ভালো, বুঝেন নাই, বাইরে থেকে যে দেশ থেকেই কাজ করুক, তার ওয়াচ টাইমটা যদি আসে। ইন্ডিয়াতে বাঙালি নাই, না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, বরঞ্চ আপনার এটা ভালো হবে। ঠিক আছে, আপনার জন্য ভালো হবে। তাহলে এই কাজগুলো স্যার আমরা করতে পারবো, বাসায় করব কি, 5টা 10টা করে কাজ করে দেখবো পারি কিনা। তবে বারবার বলতেছি, যেই ব্রাউজারে ভিপিএন চালু করবেন সেই ব্রাউজারে মার্কেট প্লেসের কোনো অ্যাকাউন্ট ওপেন করা যাবে না, এই কথাটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তার মানে ওনাকে বলছি কি কারণে, প্রথম অ্যাকাউন্ট করার সময় কি বলছি খেয়াল আছে, যে আপনার ওই জিমেইলে ফাইবার অ্যাকাউন্ট আছে কিনা। কেন কথাটা জিজ্ঞাসা করছি, তাহলে ওই জিমেইলে ফাইবার অ্যাকাউন্ট থাকা যাবে না, কারণ আমি একটা আলাদা ব্রাউজার ক্রিয়েট করব। আলাদা ব্রাউজার ক্রিয়েট করতে পারি তো, পারি না। এই যে এখানে যাবেন, আপনার নামে যে ব্রাউজারটা আছে এখানে ক্লিক করবেন, একদম নিচে চলে আসবেন, অ্যাড ক্রোম প্রোফাইল, এখানে সাইন ইনও করতে পারেন, কন্টিনিউ উইদাউট অ্যাকাউন্টও করতে পারেন। ঠিক আছে, এখানে একটা নাম দিবেন, কি নামে খুলতে যাচ্ছেন, এখানে একটা ছবি দিবেন, কারণ আমি যে কোনো একটা দিয়ে দিলাম, একটা ছবি দিলাম, ডান। আমার অ্যাকাউন্ট অলরেডি একটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এখান থেকে কি করব, যেই জিমেলটা দিয়ে আমি অ্যাকাউন্ট করতে চাচ্ছি ওয়ার্কমেটের, সেটা দিয়ে অ্যাকাউন্ট করবো, এখানে ওই জিমেলটা লগ ইন করে তারপর অ্যাকাউন্ট করবো। ঠিক আছে, এটা কোথায় গেল আমার, উল্টাপাল্টা নাম দিছি, মনেও তো নাই, কে দিলাম, আবার আবার দেখাবো।
আচ্ছা, এই দেখেন এখানে ক্লিক করলাম আমার ব্রাউজারের আইকনটাতে, ক্লিক করার পরে সবার নিচে চলে আসবে। আপনাদের তো এতগুলা নাই, আপনাদের এই পর্যন্ত আছে, অর্ধেক পর্যন্ত আছে এরকম, না একটাও নাই। এর নিচে আসে লেখা দেখেন অ্যাড ক্রোম প্রোফাইল আছে, ক্লিক করেন। সাইন ইন করতে গেলে জিমেল দিতে হবে, সাইন ইন ছাড়া করতে গেলে কন্টিনিউ উইদাউট অ্যাকাউন্ট, পরে জিমেল দিয়ে আবার লগ ইন করতে হবে। ঘুরে ফিরে হিসাব একই, যেভাবেই করেন পারা যাবে। কে কে পারবেন না, অথবা কে কে করবেন না? করবেন, আচ্ছা। আর যদি কাউকে রেফার করেন তাহলে এই দেখেন এই যে আপনারা অ্যাকাউন্ট করলেন, অন্য আগে যারা অ্যাকাউন্ট করছে তাদের টাকা থেকে এগুলো পাইছি আমি, ঠিক আছে। এবং আপনারা যারা অ্যাকাউন্ট যাবে, এই যে এটা কে, মুক্তাদির কে, এই যে মুক্তাদির অ্যাকাউন্ট করছে, দেখেন মুক্তাদিরের নাম এখানে, তার ইউজার নেম এখানে, ঠিক আছে। এটা কে, এটা প্রমা, তাই না? প্রমা না প্রমি, প্রমা। এই যে উনি অ্যাকাউন্ট করছে, এইখানে আপনাদের যতগুলো আমার, এই দেখেন এক কাজ করতেছে একজন, কাজ না করলে এটা হইতো 48, এই যে 74, এটা হয়েছে এমনি হয়েছে, এমনিতে হয়। আপনাদের সবার এত কতগুলো আছে এখানে দেখছেন, 120 জন এখানেই সব, তাহলে উইথড্র কিভাবে করবেন? কাজ করেন স্যার, উইথড্রটাও দিয়ে দিব স্যার। হ্যাঁ, ওই যে বললাম আপনার ইউজার নেমটা, চ্যানেলের ইউজার নেমটা, হ্যাঁ হ্যাঁ, আপনার ইউটিউবের যে ইউজার নেমটা, না হলে সে যখন চেক করবে তখন সে কিভাবে বুঝবে যে আপনি কোন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করছেন, আপনার চ্যানেলটা যে এটা, সেটা কনফার্ম করবে কিভাবে সে, ঠিক আছে। ওইটা দিয়ে তখন, বা কমেন্ট থাকলে কমেন্টটা চেক করলে বুঝতে পারবে যে এটা দিছে, তখন অ্যাপ্রুভ করলে সঙ্গে সঙ্গে টাকা পাবে। যদিও সে অ্যাপ্রুভ না করে, তার যে কাজের ডেডলাইনটা আছে সেটা শেষ হয়ে গেলে ওয়ার্কমেট অটোমেটিক আপনাকে পেমেন্টটা দিয়ে দিবে, যদি আপনি ভুল না করেন, যদি দুর্নীতি না করেন, তাহলে একের একের অধিক স্ক্রিনশট বলে দুইটা স্ক্রিনশট ওখানে আছেই তো দেয়ার, বুঝতে পারছেন, দুইটা। কিন্তু কেউ যদি চালাকি করতে চান, না, হ্যাঁ হ্যাঁ একসঙ্গে দেখাই যায়, একটু ইয়ে করলে স্ক্রল করলে দেখাই যায়, কারণ আপনার কমেন্টটা তো সবার উপরে চলে আসবে, আসবে না? লাইক কমেন্ট সাবস্ক্রাইবার বেল আইকন সব একসঙ্গেই দেখা যাবে। কিন্তু মনে রাখতে হবে ওয়াচ টাইমটা, যে টাইমটা আছে আমার, সে টাইমটা দেখবেন। কারণ ওরা কি করে, প্রথম যে আমি স্ক্রিনশটটা দিলাম ওই টাইমটা দেখে, দ্বিতীয় স্ক্রিনশটটা সে ভিডিও দেখতে বলছে না 3 মিনিট 5 মিনিট, আর 3 মিনিট পরে আপনি স্ক্রিনশটটা দিলেন, সঙ্গে সঙ্গে দিলেন, তখন কাউন্ট করে, বুঝছেন। এই জন্য আপনাকে 3 মিনিট দেখতেই হবে, বেশি হোক, বেশি হোক সমস্যা নাই, হ্যাঁ কম হলেই সমস্যা, কম হলে বুঝতে পারবে যে ফাঁকি দিতে। আর আপনি তো বলতেছেন যেটা সেটা চালু করে দিয়ে অন্য কাজ করবেন, এটা তো বুঝছি আমি, ঠিক আছে। তাহলে কাজগুলো সবাই করব, এবং এখানে একটা গিগ আপলোড দিব। আচ্ছা একটা গিগ দেখে আসি আগে, তাই না? একটা গিগ দেখে আসি, 5টা বাজুক না, একদিন 10 মিনিট পরে গেলে কি হবে? কিচ্ছু হবে না। এই চুপ করে থাকেন, এই চুপ করেন, গিগ গুলা কিরকম সেটা দেখি। এই দেখেন, এ কি বলছে, আই উইল গিভ ইউ 600K ফেসবুক মিনিট ভিউ, মানে 6000 ফেসবুকের জন্য যে মনিটাইজেশন, সেটার জন্য 600 ঘন্টা ওয়াচ টাইম লাগে। এই 600 ঘন্টা ওয়াচ টাইম সে দিয়ে দিবে আপনাকে কয় টাকায়? $20 দিবে। তাহলে যার ওয়াচ টাইম প্রয়োজন, সে নিজে না পারলে এখান থেকে কিনে নিজেও কাজ করতে পারবেন, পারবেন না আমার ভাই? পারা যাবে না? এরপর এটা কি আছে, আই উইল গিভ ইউ 100 আওয়ার অর্গানিক ইউটিউব ওয়াচ টাইম। হ্যাঁ 100%। শোনেন, আমরা অর্গানিক ভাবে দেখতেছি না, তাহলে আমি যখন মানুষকে কাজ দেবো সেও তো অর্গানিক ভাবেই দেখবে, তাহলে কেন মনিটাইজেশন দিবে না?
কোনো ওয়ে আছে? কোনো ওয়ে নাই। শোনেন, এটা মনে করতেছেন যে অনেকেই যে আমাকে এটা কেন দেখাচ্ছে, কিন্তু দেখেন আপনি যখন ইউটিউবের কাজ করবেন কোনো না কোনো ভাবে আপনাকে এখানে আসতে হবে, এরকম একটা সার্ভিস নিয়ে আসতে হবে। কেন আপনার যখন 10টা চ্যানেল হবে, কাজ পাবেন আপনি 10 জন, তখন কেমনে সামলাবেন? সামলাইতে পারবেন? তখন তো ওদের কাছে টাকা দিয়ে করে নিতে হবে। এই দেখেন কি বলছে এখানে, 1000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবে কত টাকা? $70। তাহলে আমার ক্রাইটেরিয়া পূরণ হতে কয় হাজার ঘন্টা লাগে? 4000 ঘন্টা। 470 কত হয়? $280 শুধু ওয়াচ টাইমটা পূরণ করার জন্য লাগে। $280 মানে কত টাকা? 20,000। 30 ক্রস করে যান স্যার, 30 থেকে 32-33 হাজার টাকা লাগে। ঠিক আছে, টাইম আছে এখানে 1 মাস, 1 মাস বা 7 দিনে করে দিবে, 7 দিনেই করে দিবে। এখন আপনি এত টাকা দিবেন? আপনি তো এত টাকা দিবেন না। আমরা কি করব, এই যে শর্টস আপলোড করার যে টেকনিকটা আমরা জানি, যে রেগুলার শর্টস আপলোড করলে 1 মাসের মধ্যে আমার সব ফিল আপ হয়ে যাবে, তাহলে আমি যেটা ফিল আপ করা সেটা ফিল আপ করবো অর্গানিক ভাবে, যেটা পারবো না অল্প কিছু টাকা দিয়ে কিনে নিব, তার কাছ থেকে 30,000 টাকা বা 20,000 টাকা কন্ট্যাক্ট করবো, বাকি টাকাটা পকেটে রাখবো। হিসাবটা হলো এইখানে। আরো ওয়ে আছে, এটা তো একটা ওয়ে দেখাইলাম, ওয়াচ টাইম নেওয়ার আরো ওয়ে আছে। কাজ না করলে স্যার আর দেখাবো না স্যার।